প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। বিগত 1-2 দিন ধরে ক্লাস করাতে একটু অসুবিধা হচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, যদিও আজকে ক্লাসে এসেছি আবার। এর আগের দিন আমরা পড়েছিলাম সবরি কুইজ পড়েছিলাম ওয়ার্ল্ড, অর্থাৎ কোনো ছোটো নাম যেগুলো নিকনেম বলতে পারি, নিকনেম অফ সিটিজ। ওকে, সিটিজ, ওয়ার্ল্ডের সিটিগুলোর নিকনেম আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে ইন্ডিয়ান যে সমস্ত সিটিগুলো আছে সেই সিটিগুলোর নিকনেম। ওকে, তো শুধু নিকনেম বলবো না, যে ওদেরকে অনেক সময় কোন ক্যাপিটাল বলা হয় সেই ক্যাপিটালগুলো পড়বো। যে যেমন মুম্বাইকে বলা হয় হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমরা জানি ভারতের রাজধানী তো দিল্লি, কিন্তু ফিনান্সিয়াল ক্যাপিটাল যদি বলা হয় মুম্বাইকে। এখন মুম্বাইকে অনেক টাকা, এমনটা না, বিষয়টা সেরকম না। ফিনান্সিয়াল ক্যাপিটাল বলার পিছনে কিছু কারণ আছে। যেমন আমরা বলতে পারি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমরা জানি যে ব্যাঙ্ক অফ ব্যাঙ্কস যাকে বলা হয় এক কথায়, ঠিক আছে, যে ব্যাংকেরও ব্যাঙ্ক, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই, সেই আরবিআই মুম্বাইয়ে অবস্থিত। ওকে, এছাড়াও বম্বে স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট যেটাকে বলি আমরা এক কথায়, সেই শেয়ার মার্কেট, স্টক এক্সচেঞ্জ, এটা মুম্বাইয়ে অবস্থিত। ওকে, তাছাড়াও বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, ওকে, এবং এন্টারটেনমেন্টের, জানো মুম্বাই তো এন্টারটেনমেন্টেরই জায়গা, সবাই জানে কম বেশি। ওকে, তো মুম্বাই হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলতে পারি আমরা। নেক্সট হচ্ছে দিল্লিকে বলা হয় সিটি অফ র্যালিজ। এই যে র্যালি করে, বিভিন্ন রকম প্রোটেস্ট হয়, র্যালি হয়। ওকে, কেন হয়? কারণ আমরা জানি দিল্লি তো আমাদের রাজধানী, এই রাজধানীতে বিভিন্ন রকম রাজনৈতিক কার্যকলাপ হয়ে থাকে। সেই সমস্ত রাজনৈতিক কার্যকলাপের জন্য আমরা দিল্লিকে বলি সিটি অফ র্যালিজ। তো এগুলো না মনে রাখা খুবই ইজি। যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে বলে মুম্বাইকে ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হচ্ছে। দিল্লি আমাদের সিটি অফ র্যালিজ বলা হয় তার কারণ এখানে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল র্যালিগুলো হয়। সাধারণত যে কোনো প্রোটেস্ট দেখবে দিল্লিতেই হয়, ম্যাক্সিমাম বড় লেভেলের যে সমস্ত প্রোটেস্টগুলো দিল্লিতেই হয়। ওকে, রাষ্ট্রীয় কোনো ইস্যু হবে, দিল্লিতে গিয়ে সবাই জমায়েত করে। নেক্সট বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ওকে, সিলিকন ভ্যালি কেন বলা হয়? সিলিকন ভ্যালি বলার কারণ হচ্ছে যে এখানে আইটি কোম্পানিগুলো, যে ইনফরমেশন টেকনোলজি যে কোম্পানিগুলো, অর্থাৎ মানে টেকনোলজিক্যাল যে সমস্ত ইন্ডাস্ট্রি বলতে পারো, বা স্টার্ট আপ বিজনেস এবং রিসার্চ ইনস্টিটিউট, যেমন আমরা বলতে পারি যে আইআইএসসি ব্যাঙ্গালোর। ওকে, আইআইএসসি ব্যাঙ্গালোরের নাম শুনেছো তোমরা? ওকে, আইআইএসসি ব্যাঙ্গালোর হচ্ছে আমাদের, যদি বলা হয়, ওয়ান অফ দ্য টপ মোস্ট কোয়ালিটি এডুকেশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো সেই সমস্ত জিনিস হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত, তাই ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ওকে, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকেই টেক রেভলিউশনের যে ধারণাটা আর কি, অর্থাৎ ভারতে হয়তো বা দেখা যাবে যে কোনো সিটিতে এতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট হয়তো দেখা যায়নি সে অর্থে, তাই বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। ওকে, ম্যানচেস্টার ছিল হচ্ছে আমাদের সেই ব্রিটেনের, যেরকম আমরা বলি যে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল খেলে। ওকে, তো সেই ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার বলে যে জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি ইউকেতে সেই জায়গাটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। যদি বলে ভারতের ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, তাহলে সেটা আহমেদাবাদ। কেন? আহমেদাবাদে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মানে এই যে সুতোর কাজ, কাপড়ের কাজ, এই সমস্ত সব হয় হচ্ছে আমাদের আহমেদাবাদে। ওকে, তাই বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। ওকে, আহমেদাবাদ গুজরাটের। ওকে, তোমরা কমেন্ট সেকশনে জানো যে গুজরাটের ক্যাপিটালের নাম কি? গুজরাটের ক্যাপিটাল কি? ওকে, গুজরাটের স্পেলিং কিন্তু গুজরাট না, গুজারাট অ্যাকচুয়ালি যদি বলা হয়, গুজারাট যদি বলা হয়, কিন্তু আমরা বলি গুজরাট। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। ওকে, আনন্দের শহর, উচ্ছ্বাসের শহর কলকাতা। কেন? কারণ কলকাতা কালচারালি ভীষণ রিচ। ওকে, কালচারাল হেরিটেজ, যে সমস্ত ব্যাপারে, লিটারেচারের দিক থেকে, আর্ট অ্যান্ড কালচার, দুর্গাপূজা, চারিদিক থেকে কালচারালি আমরা কি বলতে পারি, কালচারালি রিচ সিটি বলা হয় হচ্ছে
কলকাতাকে। ওকে, তো কালচারালি রিচ হওয়ার জন্য আমরা কলকাতাকে বলি সিটি অফ জয়। নেক্সট হচ্ছে জয়পুর। জয়পুর রাজস্থানের একটা বিখ্যাত সিটি আমরা জানি। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। ওকে, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। চলো আমি পিঙ্ক কালারটাই নিয়ে নিই, পিঙ্ক সিটিটা। এটা অ্যাকচুয়াল পিঙ্ক না। ওকে চলো, হবে এটাই পিঙ্ক, আমাদের পিঙ্ক। ওকে, কেন? কারণ এখানকার যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি পেইন্টেড পিঙ্ক। ওকে, এবং শুধু পিঙ্ক দেখা যায় না, ওখানে গেলে ব্লু ব্লু ইয়েও দেখা যায়, বিল্ডিংসও দেখা যায় এক সাইডে। তো পিঙ্ক বিল্ডিংয়ের যথেষ্ট আধিক্য থাকার জন্য পিঙ্ক সিটি বলা হয়। নেক্সট আসা যাক অমৃতসর। অমৃতসর জানো, স্বর্ণ মন্দির, সেই বিখ্যাত স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির থাকার জন্য অমৃতসরকে বলা হয়েছে গোল্ডেন সিটি। ওকে, অমৃতসর। তোমরা কেউ বলতে পারবে যে, এই কমেন্ট সেকশনে তোমাদের জন্য কোশ্চেন রাখলাম যে অমৃতসরের যে গোল্ডেন সিটি আছে, যে গোল্ডেন টেম্পল আছে, সেই গোল্ডেন টেম্পলের মধ্যে একটা মিলিটারি অপারেশন হয়েছিল, সেই বিখ্যাত মিলিটারি অপারেশনটার নাম কি? ওকে, বলবে। নেক্সট হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড়কে বলা হয় বিউটিফুল সিটি বা সিটি বিউটিফুল। ওকে, চণ্ডীগড়কে বিউটিফুল সিটি কিসের জন্য বলা হয়? চণ্ডীগড়ে বিভিন্ন রকম আর্কিটেকচার, গ্রিনারি। ওকে, ভারতের ওয়ান অফ দ্য ফার্স্ট প্ল্যান্ড সিটির মধ্যে একটা। ওকে, অ্যান্ড বিইং ইন্ডিয়াস ফার্স্ট প্ল্যান্ড সিটি, ভারতের প্রথম পরিকল্পিত শহর ছিল হচ্ছে চণ্ডীগড়, যেখানে বিল্ডিং, বাড়ি, রাস্তাঘাট সমস্ত কিছু প্ল্যান করে বানানো হয়েছিল। সেই জন্য স্বাভাবিক চণ্ডীগড় যথেষ্ট সুন্দর একটা সিটি। বারাণসী। বারাণসীকে বলা হয় স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমরা সবাই জানি যে বারাণসী হিন্দু কালচারাল একটা সাইট হিসাবে খুব পরিচিত। গঙ্গার ঘাটে এখানে গিয়ে অস্থি বিসর্জন দিতে যায় অনেক লোক, এবং সেখানে আত্মার শান্তি কামনার জন্য অনেক লোক সেখানে যায়। ওকে, তো বারাণসী ওই জন্য আমরা বলতে পারি যে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট সিটি, পৃথিবীর সব থেকে পুরনো শহরগুলোর মধ্যে একটা। ইট ইজ এ স্যাক্রেড প্লেস, পবিত্র একটা জায়গা ফর হিন্দুস, ফেমাস ফর দ্য গ্যাঞ্জেস ঘাটস অ্যান্ড টেম্পলস। ওকে, গঙ্গা ঘাটের এবং টেম্পলের জন্য বারাণসী ফেমাস, তাই স্পিরিচুয়াল ক্যাপিটাল বলবো। ওকে, আধ্যাত্মিক রাজধানী ভারতের। হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্লস। ওকে, কেন সিটি অফ পার্লস বলা হয়? এটা গ্লোবাল সেন্টার ফর পার্ল, মুক্তোর একটা গ্লোবাল সেন্টার হিসাবে হায়দ্রাবাদ কাজ করে, পুরো পৃথিবীর একটা যে মুক্তোর সেন্টার একটা বলতে পারো। ওকে, এখানে মুক্তো এবং ডায়মন্ডের ব্যবসা করা হয়, তাই সেখান থেকে নাম এসেছে। হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্লস। চেন্নাইকে বলা হয় ডেট্রয়েট অফ ইন্ডিয়া। ওকে, ডেট্রয়েট অফ ইন্ডিয়া। ডেট্রয়েট অফ ইন্ডিয়া কিসের জন্য বলা হয়? ডেট্রয়েট অ্যাকচুয়ালি অটোমোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ফেমাস। ওকে, এই ডেট্রয়েট থেকে কথাটা এসেছে, যেখানে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং যেহেতু চেন্নাইয়ে বেশি, তাই বলা হয় ডেট্রয়েট অফ ইন্ডিয়া। সম্ভবত এই ডেট্রয়েট শহরটা আমেরিকায় অবস্থিত কোথাও একটা। ওকে, আমি ঠিক শিওর না, এটা কেউ জানলে আমাকে জানিও। ওকে, এখানে ফোর্ড, হিউন্ডাই, অশোক লেল্যান্ড, এই সমস্ত বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলো চেন্নাইয়ে অবস্থিত। সুরাটকে বলা হয় ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। ওকে, বলেছে সুরাট হ্যান্ডেলস ওভার 90% অফ দ্য ওয়ার্ল্ডস ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশিং। পৃথিবীর যে 90% ডায়মন্ড, সেগুলো কাটিং পলিশিং কোথায় করা হয়? সেগুলো কাটিং পলিশিং করা হয় হচ্ছে সুরাটে। ওকে, সেগুলো সুরাটে। তোমরা বলতে পারবে ইন্ডিয়ার কোন স্টেটে সবথেকে বেশি ডায়মন্ড উৎপাদন করা হয়? এখানে একটা বিশাল বড় প্যালেসও আছে। ওকে, তো সুরাটকে বলা হয় হচ্ছে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। যদি জানো তাহলে বলবে যে কোন স্টেটে সবথেকে বেশি ডায়মন্ড, উইদাউট গুগলিং। ওকে, পুনেকে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট। অক্সফোর্ড কেন বলা হয়? তার কারণ পুনেতে অক্সফোর্ডের মতন, মানে অক্সফোর্ড তো না, মানে অক্সফোর্ডের মতন বড় বড় এডুকেশনাল ইনস্টিটিউশনস ওইখানে পুনেতে অবস্থিত, তাই ওই জন্য বলা হয় নোন ফর ইটস নিউমেরাস প্রেস্টিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড স্টুডেন্ট পপুলেশন। ওকে, পুনেতে অনেকেই পড়াশোনা করতে চায়। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস। ওকে, সিটি অফ লেকস আরেকটা শহরকে বলা হয়, আমরা একটু পরে দেখবো। উদয়পুরকে আপাতত যদি বলে যে সিটি অফ লেকস কাকে বলে, তাহলে উদয়পুরকে বলবো আমরা। ওকে, কারণ এখানে প্রচুর বিউটিফুল লেকস আছে, এই জন্য সিটি অফ লেকস। লেকস মানে জানো হ্রদ, মানে হ্রদ বলা যায়, হ্যাঁ হ্রদ। ওকে, হ্রদের মতন ঠিক অত বড় বড় হ্রদ উদয়পুরে নেই, মাঝারি সাইজের হ্রদ আছে আর কি উদয়পুরে, তবে সংখ্যাটা অনেকটা।
আগ্রাকে বলা হয় সিটি অফ তাজ, এটা তো ভীষণ সহজ, আগ্রায় তাজমহল অবস্থিত, তাই সিটি অফ তাজ বলা হয় আগ্রাকে। নেক্সট আমরা কিছু সিগনিফিকেন্সের দিক থেকে দেখি। বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসী শহর, স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এটা বলা হয়। প্রয়াগরাজ, যেটা প্রয়াগরাজ সিটি অফ প্রাইম মিনিস্টার্স, ঠিক আছে। আলাহাবাদ বা প্রয়াগরাজ যে আছে সেখানে সিটি অফ প্রাইম মিনিস্টার, এখানে অনেক প্রাইম মিনিস্টারের এখানে জন্মভিটে প্রয়াগরাজ বা আলাহাবাদে। ওকে। লখনৌকে বলা হয় সিটি অফ নবাবস। ওকে। তোমরা বলতে পারবে এই যে কলকাতার যে আমরা বাঙালি লোক যারা আমরা কলকাতা স্টাইলের বিরিয়ানি খাই, অর্থাৎ বিরিয়ানিতে ডিম থাকবে, বিরিয়ানিতে আলু থাকবে। ওকে, বিরিয়ানিতে ডিম থাকবে, বিরিয়ানিতে আলু থাকবে। সেই আলু আর ডিমের প্রচলন লখনৌয়ের একজন নবাব করেছিলেন, ওনার নাম কি? ওকে, তিনি কলকাতা পালিয়ে এসেছিলেন, কিছুদিনের জন্য এখানে ছিলেন, তো তিনি এটা প্রচলন করেছিলেন। তোমরা যদি কেউ জানো যে এই কলকাতা স্টাইল বিরিয়ানির ইয়েকে মানে বলতে পারো যে প্রথম চালু করেছিল কে, তার নাম জানলে তোমরা বলবে অবশ্যই। ওকে। কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, একটু বললাম সিটি অফ জয়, কারণ এখানে অনেক বেশি সংস্কৃতির দিক থেকে মানুষ বেশি উন্নত, তাই এটাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মাইসুরু হচ্ছে সিটি অফ প্যালেসেস। এই মহীশূর শহরেই টিপু সুলতানের প্যালেস থেকে শুরু করে হায়দার আলী, টিপু সুলতানের যে পুরো ফ্যামিলি, প্রচুর প্যালেস এবং প্রচুর দ্রষ্টব্য স্থান আছে, তো সেই জায়গাগুলোকে তাই আমরা বলা হয় মাইসুরকে বলা হয় সিটি অফ প্যালেসেস। মাদুরাই, এটা পরীক্ষায় আসা কোশ্চেন WBCS-এ, টেম্পল সিটি। ওকে, মাদুরাইকে বলা হয় টেম্পল সিটি, প্রচুর 100 ফুট আগাতে আগাতে একটা করে টেম্পল দেখা যায়। ওকে। আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, সেটা হচ্ছে থাঞ্জাভুরকে বলা হয় রাইস বোল অফ তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ুর রাইস বোল, ধানের গোলা। ওকে, বা ভারতের ধানের গোলাও বলা যেতে পারে। ওকে। নেক্সট আসি জামশেদপুরের সিগনিফিকেন্স দেখি আমরা, এগুলো ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড। জামশেদপুরকে বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া। রৌরকেল্লাকে বলা হয় স্টিল সিটি অফ উড়িষ্যা। ওকে, এটা মনে রাখবে, উপরেরটা, রৌরকেল্লাটা মনে না রাখলেও চলবে। ভিলাইকে বলা হয় স্টিল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সুরাটকে বলা হয় টেক্সটাইল সিটি অফ ইন্ডিয়া, একটু আগে বললাম ম্যানচেস্টার। ওকে, ম্যানচেস্টারের সাথে এখানে টেক্সটাইল সিটি বললাম, যেখানে বস্ত্রবয়ন শিল্প নিয়ে কাজ করা হয়, তাই সুরাটকে বলা হয় হচ্ছে আমাদের টেক্সটাইল সিটি অফ ইন্ডিয়া। পানিপথকে বলা হয় সিটি অফ উইভার্স। কানপুরকে বলা হয় লেদার সিটি অফ দ্য ওয়ার্ল্ড। তিরুপুরকে বলা হয় হচ্ছে নিটওয়্যার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওকে, এগুলো ঠিক খুব একটা মনে না রাখলেও অ্যাটলিস্ট এখান থেকে দু একটা জিনিস মনে রাখবে, যে সুরাটকে বলা হয় টেক্সটাইল সিটি অফ ইন্ডিয়া, ভিলাইকে বলা হয় স্টিল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওকে, এই দুটো মনে রাখো অ্যাটলিস্ট। টেকনোলজির দিক থেকে বেঙ্গালুরু, একটু আগে বললাম, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়। এখানে আইটি ইন্ডাস্ট্রি প্রচুর, কম্পিউটার রিলেটেড ইন্ডাস্ট্রি প্রচুর। ওকে, স্টার্ট আপ ক্যাপিটাল, এখানে স্টার্ট আপের সংখ্যা অনেক বেশি। ওকে। হায়দ্রাবাদকে বলা হয় সাইবেরাবাদ। মানে সাইবার থেকে, সাইবার মানে হচ্ছে ইন্টারনেট রিলেটেড শহর আর কি বলতে পারো, সেটা হচ্ছে সাইবেরাবাদ। পুনেকে বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট, এখনই বললাম। আইআইটি খড়গপুর সম্বন্ধে একটা জিনিস রাখো, ফার্স্ট আইআইটি সিটি ইন ইন্ডিয়া, খড়গপুর। ওকে, প্রথম আইআইটি সিটি সেটা হচ্ছে খড়গপুর। উদয়পুরকে বলা হয় ভেনিস অফ দ্য ইস্ট। ওকে, এই ভেনিস অফ দ্য ইস্টটা আমরা পড়বো না, ভেনিস অফ দ্য ইস্ট এখনই আমরা এটা পড়বো না। ওকে, ভেনিস অফ দ্য ইস্ট বলা যায় না, এটা সিটি অফ লেকসটাই পড়বো আমরা জাস্ট। শিলংকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবে, স্কটল্যান্ড অফ ইস্ট হচ্ছে আমাদের শিলং। ইস্ট মানে হচ্ছে প্রাচ্য, এখানে ওয়েস্ট মানে হচ্ছে ওয়েস্টার্ন কালচার, আর ইস্ট মানে ইস্টার্ন কালচার আমাদের এদিকে, এই যে ভারত চীন এই সাইডটা আর কি, তো ওই জন্য বলে ইস্ট। যদি বলা হয় স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, এটাকে নোট করে নাও যারা খাতায় লিখছো, স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কুর্গ কোথায় অবস্থিত জানো? কুর্গ কর্ণাটকায় অবস্থিত। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বড় করে লিখে নিও। স্কটল্যান্ড অফ ইন্ডিয়া হচ্ছে কুর্গ কর্ণাটকা। এই তো, সরি, নিচেই লেখা ছিল, আমি দেখিনি। ওকে, চেরাপুঞ্জি, ওয়েটেস্ট প্লেস অন আর্থ, সব থেকে ওই বলতে পারি যে ভেজা স্থান বলতে পারো। ওকে। মুন্নার, কাশ্মীর অফ সাউথ ইন্ডিয়া, মুন্নারকে বলা হয় কাশ্মীর অফ সাউথ ইন্ডিয়া। আলেপ্পে, ভেনিস অফ দ্য ইস্ট, এই যে বললাম ভেনিস অফ দ্য ইস্ট পড়বো না আমরা। ওকে,
ভেনিস অফ দ্য ইস্ট কেন পড়বো না? ভেনিস অফ দ্য ইস্ট পড়ার কারণ হচ্ছে ভেনিস অফ দ্য ইস্ট সম্বন্ধে অনেক কন্ট্রোভার্সি আছে। ওকে, এখনই আমরা এটা পড়বই না। ওকে, কিছু ইম্পর্ট্যান্ট মিসলেনিয়াস আমরা দেখি একটু ব্যাপারগুলো। সেটা হচ্ছে ইন্দোর সম্বন্ধে কিছু জিনিস মনে রাখতে হবে। ইন্দোর ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, এটা রিসেন্টলি তকমা পেয়েছে ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। ভোপালকে সিটি অফ লেকস বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় সিটি অফ লেকস তাহলে উদয়পুরকেই আমরা বেশি প্রাধান্য দিব। ওকে, ভোপালেও লেক আছে কিন্তু আমরা উদয়পুরকে বেশি প্রাধান্য দিব। তো আমি এই জায়গাটা রিমুভ করে দিচ্ছি, তোমরা জাস্ট ওয়েট করো একটু। এই জায়গাটা আমি রিমুভ করে দিচ্ছি, এটাকে সিটি অফ লেকস বলবো না, এটাকে লাইনটাকেই আমি রিমুভ করে দিচ্ছি। ওকে ওকে, নেক্সট হচ্ছে আহমেদাবাদ। এটা ইম্পর্ট্যান্ট। আহমেদাবাদকে বলা হয় বস্টন অফ ইন্ডিয়া। ওকে, ডিউ টু ইটস এডুকেশনাল ইনস্টিটিউট। বস্টনে যেরকম এডুকেশনাল ইনস্টিটিউট আছে প্রচুর, আমাদের এখানকার অনেক ছেলে মেয়ে যারা সায়েন্স ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে যায় বস্টনে গিয়ে অনেক ইউনিভার্সিটি পায়। মেডিকেল নিয়ে পড়াশোনা করে তারা, মেডিকেলের প্রচুর স্টুডেন্ট বস্টনে গিয়ে পড়াশোনা করে, তারা হায়ার স্টাডিজ করে। নাসিককে বলা হয় ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ওকে, এখানে ওয়াইন পাওয়া যায় প্রচুর পরিমাণে, নাসিক। ডিব্রুগড়কে বলা হয় টি সিটি অফ ইন্ডিয়া। টি সিটি ডিব্রুগড়। ডিব্রুগড় কোথায়? আপার আসামে। ওকে, আপার আসামে। ওকে, শিলিগুড়িকে বলা হয় গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া। গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া। ওকে, আচ্ছা, নিচের গৌহাটিটা আমি মুছে দিলাম, গৌহাটিটা খুব একটা ইম্পর্টেন্স নেই এখানে। আমরা শিলিগুড়িকেই বলবো হচ্ছে গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া। তোমরা জানো যে চিকেন স্নেক বলে একটা জায়গা আছে, যে একটু বর্তমান দিনে বাংলাদেশের একটু নজর পড়ে গেছে চিকেন স্নেকের উপরে, যদিও কিছু করতে পারবে না। ওকে, তো এই চিকেন স্নেক হচ্ছে আমাদের সেই পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি আমরা লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের ম্যাপের ঠিক একদম সরু জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের চিকেন স্নেক। এই জায়গার পরে এইখানেই সিটিটা হচ্ছে আমাদের শিলিগুড়ি সিটি। তো এই চিকেন স্নেককে ওই জন্য অনেক সময় বলা হয় যে সিটি অফ করিডর, শিলিগুড়ি করিডর। ওকে, ওই চিকেন স্নেক বা চোপড়াকে অতিক্রম করেই শিলিগুড়িতে ইয়ে করতে হয়। আর ওই সরু জায়গাটার একমাত্র জায়গা আমাদের যার মধ্য দিয়ে নর্থ ইস্ট বা আমাদের উত্তর পূর্ব ভারতে প্রবেশ করা যায়। তাই শিলিগুড়িকে আমরা এক কথায় বলি হচ্ছে গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া। ওকে, তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য।